আসসালামু আলাইকুম বন্ধুরা, লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুদের মধ্য থেকে ভিডিওর কমেন্টে প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে গণিত খাতায় ইংরেজি লেখা সুন্দর করা যায়। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে কিভাবে গণিত খাতায় ইংরেজি লেখা সোজা এবং সুন্দর করা যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গণিত খাতা। গণিত খাতার দেখুন এখানে আমরা একটি সাদা পৃষ্ঠা নিলাম। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5 টাকা দামের গুড লাক সুপার পয়েন্ট কলম। তো আমরা এই কলম দিয়ে এক পৃষ্ঠা লেখার চেষ্টা করব। লেখার আগে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে ইংরেজি লেখা সুন্দর করতে হলে অবশ্যই আপনার অ্যালফাবেট বা ইংরেজির অক্ষরগুলো অবশ্যই সুন্দর হতে হবে। সেটি যদি আপনার নাও হয় তারপরও আপনি একটি কৌশল ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে স্কেল, সাথে একটি হালকা কালারের পেন্সিল অর্থাৎ 2B পেন্সিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন খাতাটা এইভাবে ধরলাম, ধরার পর এই তো দেখুন এখান থেকে হাফ ইঞ্চি পর একটা করে দাগ দিব। যদি আপনাদের জুম করে দেখায় তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে হাফ ইঞ্চি, এখান থেকে এতটুকু 1 ইঞ্চি, তার অর্ধেক হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এরকম। এরপর আমরা স্কেল দিয়ে সোজা করে দাগ দিব হালকা করে। মনে রাখবেন বন্ধুরা, এই কৌশলটি অবশ্যই ব্যবহার করব লাইন সোজা এবং সুন্দর করার জন্য প্রাথমিকভাবে। তবে এটা বাসায় প্র্যাকটিস করতে হবে আপনার, এটা পরীক্ষার জন্য না। পরীক্ষার খাতায় এভাবে টানার কোনো সময় থাকবে না। আপনি যদি লেখা সুন্দর এবং সোজা করতে চান তাহলে এই কৌশলটি ব্যবহার করতে পারেন। দাগগুলো হালকা করে টানবেন যেন পরবর্তীতে মেশাতে সুবিধা হয়। এভাবে হাফ ইঞ্চি করে টানলে আপনার এক পৃষ্ঠায় 18 লাইন হবে, আর এই এক পৃষ্ঠায় 18 লাইনটাই পারফেক্ট হবে। বন্ধুরা, আবারও বলছি, এটা শুধু বাসায় প্র্যাকটিসের জন্য, পরীক্ষায় এই কৌশলটি ব্যবহার করবেন না। এভাবে বেশ কিছুদিন প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার হাতের লেখা সোজা এবং সুন্দর হয়ে গেছে অলরেডি। তারপর পরীক্ষার খাতায় গিয়ে আপনি এমনিতেই হাতের লেখা সোজা এবং সুন্দর করতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লেখাগুলো কেমন হচ্ছে। আমি কিন্তু অক্ষরগুলো খুব স্পষ্ট এবং সুন্দর করে লিখছি না, দ্রুত লিখছি, এজন্য অক্ষরগুলো অস্পষ্ট বা অসুন্দর হচ্ছে। তারপরও লাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই পদ্ধতি অবলম্বন করলে, এই কৌশলটি যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে লেখা সুন্দর হতে পারে। আপনি যদি এই সহজ এবং সুন্দর কৌশলটি বাসায় কিছুদিন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার ইংরেজি হাতের লেখা সোজা এবং সুন্দর হয়ে আসছে। ইংরেজি হাতের লেখা সুন্দর দেখাতে আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে শব্দের পরে নির্দিষ্ট ফাঁকা। এখানে দেখতে পাচ্ছেন শব্দের পরে কতটুকু ফাঁকা, প্রত্যেকটা শব্দের পরে ঠিক সেই পরিমাণ ফাঁকা দিয়ে আপনার অক্ষর যদি খুব সুন্দরও না করতে পারেন, তারপরও এই নিয়মে যদি লিখতে পারেন তাহলে দেখবেন হাতের লেখা সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনি চাইলেই এই কৌশলটি একবার ফলো করে দেখুন, দেখবেন আপনার হাতের লেখা আগের থেকে অনেক সুন্দর লাগছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার বর্ণ অক্ষরগুলো, মানে এখানে লেটারগুলো অনেক খারাপ সত্ত্বেও লেখাগুলো সোজা এবং সুন্দর দেখাচ্ছে। আপনি যদি সুন্দরভাবে এরকম পদ্ধতিতে লিখতে পারেন তাহলে দেখবেন আপনার লেখা আরো সুন্দর দেখাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। নতুন ভিডিওর আশায় থাকবেন। আসসালামু আলাইকুম।